চলতি মাসের শুরুতে এক বক্তব্যে জাপানের প্রধানমন্ত্রী বলেন, চীন তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করলে জাপানের সামরিক বাহিনী তা প্রতিহত করতে পারে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর ফাটল ধরে চীন জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বে। শুরু হয় দুই দেশের বাণিজ্যিক দ্বন্দ্ব। এতে ক্ষতির মুখে পড়তে শুরু করেছে বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ জাপান। এরই মধ্যে চীনের বাজারে জাপানি সামুদ্রিক পণ্যের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে বেইজিং। দেশটির বিভিন্ন শহরে বয়কট করা হয়েছে জাপানি শিল্পীদের কনসার্ট। সম্প্রতি দুই দেশের মধ্যে বেশ কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে এ উত্তেজনা অব্যাহত থাকলে আরও দুর্বল হয়ে পড়বে চীনা বাজার নির্ভর জাপানি অর্থব্যবস্থা। জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মতে, প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে সৃষ্ট বর্তমান বিরোধে জাপানের ব্যাপক অর্থনৈতিক দুর্বলতাকে সামনে নিয়ে আসবে। Japan is structurally import dependent for upstream resource and key clean tech inputs. China can absorb shocks by substitution and scale, but Japan cannot. Its de-risking rhetoric runs ahead of its material reality, leaving Japan the exposed side in any strategic contest. এছাড়া বিশ্বব্যাপী বিরল খনিজ মজুদের 37% চীনের নিয়ন্ত্রণে। সেখানেও চীনের ওপর নির্ভরশীল জাপান। দেশটির সৌর এবং ব্যাটারি খাতগুলোতে চাইনিজ ফটোভোল্টাইক প্রযুক্তির ব্যবহার 40%-এরও বেশি। ক্ষতির মুখে পড়তে পারে দেশটির পর্যটন শিল্পও। 2024 সালে জাপানে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে 30%-এরও বেশি ছিল চাইনিজ। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার কারণে চীনা নাগরিকদের জাপান ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। এরই মধ্যে বেশ কিছু টিকিট বাতিলের ঘটনাও ঘটেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির উস্কানিমূলক বক্তব্যের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরাও। জাপানের সাথে অন্যান্য দেশের আঞ্চলিক সম্পর্কের অবনতির আশঙ্কা করছেন তারা। 왜 그랬는지는 국내 정치적 배경이 있어서 그랬다고 생각은 들지만 누구에게도 도움이 안 되지 않는 부적절한 발언이었다고 생각을 합니다. Comment made by the Prime Minister Takaichi is definitely quite surprising and in a sense that disconcerting as well. And also given the awful history of Japanese atrocities in China and also different parts of Asia, it is understandable that China will be upset, refusing to reaffirm or deliberately being vague about whether or not Japan is still committed to these principles. And of course, this is something that would increase the tension and also increase the degree of trust that we have. এদিকে এরই মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছেন তাকাইচি। জাপানের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারাও তার বক্তব্যের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটির প্রধান বিরোধী দল চীনের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের আহ্বানও জানিয়েছে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।